বাপকে বলে দিয়েছি তার যদি কিছু খেতে মন চায় তাহলে যেন এনে দেয়। আমার বাবা তাকে কয়েকটি জামা সেলাই করে দিয়েছে। আমি তাকে ফোন করলে কেমন আছো এসব বলে কল রেখে দিতাম, বেশি কিছু বলতাম না। তার যখন 9 মাস তখন সে আমাকে বলে আমাকে 1000টা টাকা দিবেন, আমার ভাইয়ের খাতনা করাবে, তাকে একটা জামা কাপড় পাঠাতাম। তখন আমি তাকে 1000 টাকা পাঠাই। আল্লাহর রহমতে আমার একটা পুত্র সন্তান হয়। ছেলে হওয়ার পর আমি মহা খুশি, কিন্তু ছুটি না পাওয়ার কারণে দেশে যেতে পারলাম না। আমার বাচ্চা হওয়ার পর জান্নাতকে আমি মাসে 2000 টাকা করে দিতাম বাচ্চার জন্য। আমার ছেলে হওয়ার 3 বছর পর দেশে গেলাম। আমি আসার সময় জান্নাত বলেছিল তার জন্য একটা আংটি নিতে। তার কোনো আংটি নেই পরার মতো, আমি আংটি নেইনি, এমনকি তার জন্য কোনো শ্যাম্পু কোনো কিছুই নেইনি। আমার মেয়ে ও ছেলের জন্য শপিং করে নিলাম। দেশে যাওয়ার পর ছেলে দেখে তো মহা খুশি আমি। ছেলে পুরো দেখতে আমার মতো হয়েছে। এক ছেলে এক মেয়ে নিয়ে আমার সুখের সংসার, সেখানে জান্নাতের কোনো জায়গা ছিল না। আমি দেশে যাওয়ার 2 মাস পরে জান্নাত আবার কনসিভ করে। জান্নাত বলল আমার বাচ্চাটা ছোট, এখন এই বাচ্চাটা না নিয়ে কয়েক বছর পরে নেই, এটা নষ্ট করে দেই। এটা শুনে ইচ্ছে মতো তাকে মারি। তার কত বড় সাহস আমার বাচ্চা নিয়ে এটা বলে। মারার পর সে রাতে তার খুব জ্বর আসে। জ্বরের ঘরে বলে আমার কোনো জায়গা নাই এখানে, আমার প্রতি তার কোনো ভালোবাসা নাই। আমি তার কথাতে তেমন কোনো পাত্তা দেই না। 6 মাস দেশে থেকে আবারও আমি প্রবাসে চলে আসি। এবারও আমার পুত্র সন্তান হয়। প্রবাসে আসার 1.5 বছর পর আমার বাবা মারা যায়। ইমার্জেন্সি টিকিট কেটে চলে যাই। বাবার লাশ দেখে সেন্স হারিয়ে ফেলি। আমাদের 2 ভাই বোনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। আমার ছোট ভাই ভিডিও কলে কান্না করতে করতে শেষ। সে ভিডিও কলে জানাজাতে অংশ নেয়। কোন রকম বাবার দাফন কাজ শেষ করি। বাবা মারা যাওয়ার পর খুব ভেঙে পড়ি, কিন্তু জান্নাতের সাথে খুব খারাপ ব্যবহার করি। ওর গায়ে প্রতিদিন হাত তুলতাম। সে সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যায়। ওখানে গিয়ে বলে সে নাকি আমার সংসার আর করবে না, এভাবে সংসার করা যায় না। জান্নাত বাপের বাড়ি যাওয়ার পর থেকে তাকে আমি খুব মিস করছি। সে যখন বলল যে সে আমার সংসার করবে না, তখন আমার মাথাটা একদম গরম হয়ে গেল। সাথে সাথে তার বাবার বাড়িতে গেলাম। বিয়ের পর এই প্রথম তার বাবার বাড়িতে গেলাম, তাও আবার খালি হাতে। আসলে তখন মাথায় রাগ ছিল। গিয়ে দেখি জান্নাত উঠানে বসে আছে। গিয়ে তাকে বকাবকি শুরু করে দিলাম। ছেলেরা আমাকে দেখে খুশিতে পাগল হয়ে গেল। জান্নাতকে বললাম চলো বাড়িতে, সে বলল যাবে না। তখন তারে জোর করে নিয়ে আসলাম। আমার শালা আর শালিকার হাতে 5000 টাকা দিয়ে বললাম কিছু খেয়ে নিও, ভাইয়া তোমাদের জন্য কিছু আনি নাই। জান্নাত আসার পর তাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। জীবনে এই প্রথম বিয়ের এত বছর পর জান্নাতকে জড়িয়ে ধরলাম। আমি আবার বাচ্চার জন্য চেষ্টা করলাম। কথাটা জান্নাতকে বলি নাই, এবং কি তাকে কোনো ওষুধও খেতে দিতাম না। আল্লাহর রহমতে আমার বউ আবার কনসিভ করলো। আমি চাইলাম তাদেরকে সাথে করে নিয়ে যেতে, এজন্য সবার পাসপোর্ট বানাতে দিলাম। মেয়েকেও নিয়ে যাব। মেয়ে বোনের কাছে থাকে, সেখানে স্কুলে ভর্তি করিয়েছে সেজন্য। আমার মেয়েটা টাইফয়েড হয়েছে, আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করাই। কিন্তু আফসোস, হাসপাতালে 4 দিন থাকার পর আমার কলিজার ধনটা মারা যায়। আমার বাবা হারানোর কষ্ট আর আমার মেয়ে হারানোর কষ্টে আমি একদম শেষ। জান্নাতের অবস্থা আরো খারাপ। জান্নাতকে হাসপাতালে ভর্তি করাতে হয়। জান্নাতের নিজের মেয়ে না, অথচ সে নিজের মেয়ের থেকেও তাকে বেশি ভালোবাসতো। আমার ছেলে 2টার চেয়ে মেয়েকে বেশি ভালোবাসতো, আদর করত। জান্নাত মেয়ে হারানোর সুখে পাগল। আমার মেয়ের নিজের মা জানি না খবরটা পেয়েছে নাকি। আমার মেয়েটা মারা যাওয়ার 1.5 মাস পর আমি আমার বউ আর 2 ছেলেকে নিয়ে প্রবাসে চলে আসি। বউকে কারোর সাথে কথা বলতে দিতাম না, ঘর থেকে বের হতে দিতাম না, তাকে খুব শাসনে রাখতাম। দীর্ঘ 9 মাস পর আমার একটা কন্যা সন্তান হলো। মেয়ে হওয়ার পর তাকে একটা আংটি উপহার দেই, এছাড়া তাকে কোনো টাকা পয়সা দেই না। আমার মেয়েটা একটু বড় হওয়ার পর আমার বউ বলল সে কিছু করতে চায়, সে হোমমেড খাবার বানাতে চায়। আমি রাজি হলাম। তাকে বললাম ঘর থেকে বের হওয়া যাবে না, যা লাগবে আমি নিজে এনে দিব, আর সেলও আমি নিজে করব। আমার বউ 3 বাচ্চা সামলিয়ে হোমমেড নানা রকম পিঠা, জাল, নাস্তা এটা সেটা বানাতো, আর আমি গিয়ে বাঙালি দোকানগুলোতে দিয়ে আসতাম, আর বিক্রি করে যা পেতাম সব বউকে দিতাম। বউ সে টাকা নিত না, বলতো আপনার ব্যাংকে রাখেন, একসাথে জমিয়ে একদিন নিব। দিন দিন তার নাস্তার চাহিদা বাড়তে থাকে। সে একা পারতো না, আমার বড় ছেলে তাকে সাহায্য করতো। আমার বড় ছেলেকে সে পাক্কা সাংসারী বানিয়ে দেয়। মেয়েদের মতো সবই পারতো সে। দীর্ঘ 3 বছর পর আমার বউ একটা ছোট্ট রেস্টুরেন্ট দেয়, খুব ছোট, একসাথে 8 জন মানুষ বসা যাবে এমন। আল্লাহর রহমতে খুব ভালো চলতো দোকানটা। দোকান নেওয়ার আগে তাকে কোরআন শরীফ সহ বাচ্চাদের মাথায় হাত রেখে শপথ করাই সে অন্য কোনো ছেলের দিকে নজর দিবে না। সেও আমাকে ভরসা দেয়। দিন ভালোই চলছিল। আমার ইচ্ছে হলো আরেকটা সন্তান নেওয়ার। বউকে জোর করতে লাগলাম, কিন্তু সে বলল আর 2 বছর পর। কিন্তু আমার জড়াজড়িতে নিয়ে ফেললো। আল্লাহর রহমতে আমার আবার ছেলে হলো। বউ আমার এখন পুরো স্বাবলম্বী। ওই বেঈমানটার খোঁজ আর পাইনি। আমার 3 পুত্র আর 1 কন্যা নিয়ে জীবন ভালোই চলছে। দোয়া করবেন আমাদের জন্য। আমার বউ আমার বড় মেয়েটার জন্য আজও কান্না করে, এখনো নামাজে বসলে তার জন্য দোয়া করে। সত্যি বলতে জান্নাতের সাথে প্রথম আমি অন্যায় করেছি। আসলে বেঈমানদের দিয়ে সবাইকে বিচার করেছি, যা আমার করা উচিত হয়নি। পৃথিবীতে সব বউরা খারাপ না, আবার সব বউরা ভালোও না। আমি যদি আমার প্রথম বউয়ের নামে 1 বিন্দু মিথ্যা কথা বলি, তাহলে আল্লাহ আমার বিচার করুক।